চাঁদপুরের ফরিদগঞ্জে বর্তমান পরিস্থিতি নিয়ে এনডিপির সংবাদ সম্মেলন। বিস্তারিত দেখুন প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে। চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও জনদুর্ভোগের প্রেক্ষিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। বুধবার দুপুরে ফরিদগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এনডিপির কো-চেয়ারম্যান মিজান পাটোয়ারি। তিনি বলেন, বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলে ফরিদগঞ্জের সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে, যা সারা দেশে তাদের ভোট ব্যাংকে নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমান সমস্যা সমাধানে বিএনপির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে এনডিপির চাঁদপুর জেলা যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাসুদ, সদস্য আনোয়ার হোসেন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি আবু বকর সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চাঁদপুর ফরিদগঞ্জ মহাসড়কে রাজনৈতিক উত্তেজনার জেরে সকাল থেকে তৃতীয় দিনের মতো সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এম এ হান্নানের সমর্থকেরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে। ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রক্রিয়াকে কেন্দ্র করে যে সহিংসতা, বিভাজন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি হয়েছে, সে কেবল একটি উপজেলা রাজনীতি নয়, বরং একটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের ভাবমূর্তিপূর্ণ হয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, মনোনয়নের প্রক্রিয়াকে কেন্দ্র করে অপর প্রার্থী এম এ হান্নান ও তার সহযোগীরা ফরিদগঞ্জে ভাঙচুর, সড়ক অবরোধ, সম্পত্তি নষ্ট ও সাধারণ মানুষের চলাফেরার বাধা সৃষ্টি করেছেন। এই ধরনের কর্মকাণ্ড শুধু অনৈতিক নয়, এটি ফরিদগঞ্জের ঐতিহ্য ও সামাজিক সৌহার্দ্যকে ধ্বংস করেছে। আমরা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, এই সহিংস কর্মকাণ্ডের জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।